আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে একটি গল্প শেয়ার করব। এটি একজন ইমামের যুগে ঘটেছিল। গল্পটি শুরু করার আগে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, দয়া করে কথাগুলো শুনে যাবেন। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করতেন। তাদেরকে তিনি আকাশের নক্ষত্রের সাথে তুলনা করেছেন। এমনকি 10 জন সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা ছিল সর্বোচ্চ। তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। তিনি ইসলামের প্রথম খলিফা ছিলেন। তারপর যিনি খেলাফতি দায়িত্ব পালন করেছেন তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার পরে নবী আসার দরজা খোলা থাকলে ওমর হতো পরের নবী। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মর্যাদার কথা আমাদের বলে গেছেন। প্রত্যেক সাহাবী আমাদের জন্য হেদায়েতের আলোকবর্তিকা। জলিলুল কদর সাহাবায়ে কেরাম নিয়ে আমাদের মাঝে বিদ্বেষপূর্ণ মনোভাব রয়েছে, আর যারা এই বিদ্বেষ লালন করে তারা মুসলমান দাবিদারও বটে। এমনই এক দরিদ্র শিয়া সম্প্রদায়, এমনই এই দাবিদার শিয়া সম্প্রদায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর দৌহিত্র ইসমাইল হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার এক প্রতিবেশী ছিল শিয়া। সে সাহাবায়ে কেরামের প্রতি চরম শত্রুতা পোষণ করত। তার মন মানসিকতা এত নিকৃষ্ট ছিল যে তার দুটি গাদা ছিল। দুটি গাদার নাম সে সাহাবায়ে কেরামের দুজনের নাম রেখেছিল। একটি গাদার নাম ছিল আবু বকর আর একটি গাদার নাম রেখেছিল ওমর, নাউজুবিল্লাহ। একদিন সে তার গাদাদ্বয়ের খেদমতে ব্যস্ত। গাদার পিছনে দাঁড়াতেই একটি গাদা তাকে কঠিন একটি লাথি মেরে তাকে কাতর করে আজরাইলের সাক্ষাৎ পেয়েছে, মানে মারা গেছে। তখন এই মৃত্যুর খবরটি চারিদিকে ছড়িয়ে পড়ে। তখন হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর কাছে খবরটি পৌঁছায়। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি লোকদের বলেন, আমার খুব সম্ভব মনে হচ্ছে যে গাদাটি ওই লোকটিকে লাথি মেরেছিল, সম্ভবত ওই গাদাটির নাম ওই লোকটি রেখেছিল ওমর। লোকেরা খোঁজ নিয়ে দেখে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথাটি সত্যি। ওই গাদাকে লাথি মেরে, যে গাদাটি ওই লোকটিকে লাথি মেরেছিল, সেই গাদাটির নামই ছিল ওমর। দেখেন, সামান্য গাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের পাত্র সাহাবায়ে কেরামদের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বেয়াদবি সহ্য করতে পারল না। আর আমরা মানুষ হয়ে এই বেয়াদবি দেখে বসে থাকি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যারা কটূক্তি করে তাদের বিরুদ্ধে আমরা লড়ি না, বসে থাকি। আমরা ভাবি আমরা কি মানুষ জাতি?